4টার সময় থেদ দিয়ে 7টার সময় আমার শ্বশুরমশাই 5টার সময় কাজে বেরিয়ে গেছে। উনি টোটো চালায়। তো উনি কাজে বেরিয়ে গেছে, তো 7টার সময় ওনাকে মেরে দেওয়া হয়েছে। 7টা 15-তে আমি খবর পেয়েছি যে ওনাকে রাস্তায় মেরে ফেলেছে। কোথায় মেরে? পাশেই নার্সিং স্কুল। বিভিন্ন স্থান থেকে নার্সিং পড়তে আসা শিক্ষার্থীরা ভাড়া থাকেন স্কুলের আশেপাশের স্থানীয় বাসিন্দাদের বাড়িতে। স্থানীয়রাও অর্থের প্রয়োজনে এবং শিক্ষার্থীদের থাকার সুবিধার কথা ভেবে শিক্ষার্থীদের বাড়ি ভাড়া দেন। তেমনি 3 নার্সিং পড়ুয়া মেয়েকে বাড়ি ভাড়া দিয়েছিলেন নবদ্বীপের সরকার পাড়ার বাসিন্দা নেপাল দেবনাথ। কিন্তু বিষয়টি সম্ভবত মনোপুত হয়নি পাড়ারই আরেক বাসিন্দা নান্টু দেবনাথের। অভিযোগ, ছাত্রীদেরকে বাড়িতে জায়গা না দেওয়ার দাবি জানায় সে। তার এই দাবির প্রেক্ষিতে কারণ জানতে চাইলে সে কারণ জানাতে অস্বীকার করে বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় বৃদ্ধ নেপাল দেবনাথ তার অন্যায় দাবি মানতে অস্বীকার করলে সে নেপাল দেবনাথ সহ পুরো পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। অতঃপর সম্প্রতি সোমবারই ঘটে যায় দুর্ঘটনা। অভিযোগ, শাবলের আঘাতে বৃদ্ধ নেপাল দেবনাথকে নৃশংসভাবে হত্যা করে নান্টু দেবনাথ। ঘটনার পর পুলিশ নান্টু দেবনাথকে গ্রেফতার করেছে। চলছে তদন্ত। এদিকে এই ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হলে মৃতের পুত্রবধূ জানান, বিষয় ঘটেছে এবং কিভাবে ঘটনাটি ঘটলো একটু যদি আমাদেরকে বিস্তারিত। বিষয় বলতে আমাদের বাড়িতে 2 তারিখে মেয়েগুলো ভাড়া এসছে, মেয়েদের মেয়ে, নার্সিং এর কলেজ কাজ করে, পড়াশোনা করে। তো ওরা এসছে। এবার আসার পরে তো ছেলেটা আমাদের বাড়িতে এসে বলে গেছে, থেদ দিয়ে গেছে যে ওদেরকে তুলে দেওয়ার জন্য। তো আমরা তার জন্য জিজ্ঞাসা করেছি যে কি কারণে ওদেরকে তুলে দেওয়া হবে। তো ও কোনো কথা বলেনি আমাদেরকে। তো তার জন্য এবার আমরা বলেছি যে আমরা কি কারণে ওদেরকে তুলে দেব, যে একটা তো কারণ চাই যে যাদেরকে আমরা তুলে দেব। তো ও বলেছে কোনো কারণ নেই। তো আমার শ্বশুরমশাই বলেছে ঠিক আছে, কোনো কারণ নেই, কারণ ছাড়া তো কাউকে তোলা যাবে না, তো আমি তুলবো না তাদেরকে। ঠিক আছে, কারণ এখানে পাড়ার মধ্যে অনেকের বাড়িতেই মেয়েরা থাকে, অনেকের বাড়িতেই। এই 3টে মেয়েদের সাথে ওই ছেলেটার কি আছে আমরা কিছুই জানি না। এখন ও বলছে যে কিছু বলবো না, কিছু না। তো থেদ দিয়ে গেছে বাড়িতে এসে যে আপনাকে দেখে নেবো। তো 4টের সময় এসে কবে দেয়? থেদ দেয় সোমবার দিনকারই। আচ্ছা, সোমবার কখন? 4টের সময় বিকেল বেলায়। আচ্ছা, 4টার সময় থেদ দিয়ে 7টার সময় আমার শ্বশুরমশাই 5টার সময় কাজে বেরিয়ে গেছে। উনি টোটো চালায়। তো উনি কাজে বেরিয়ে গেছে, তো 7টার সময় ওনাকে মেরে দেওয়া হয়েছে। 7টা 15-তে আমি খবর পেয়েছি যে ওনাকে রাস্তায় মেরে ফেলেছে। কোথায় মেরেছে? সরকারপাড়ার সামনে, সরকারপাড়াতে। আচ্ছা, যে মেরেছে, যে ছেলেটি আপনি বলছেন যে থ্রেট দিয়েছে বা মেরেছে, সেই ছেলেটির নাম বা পরিচয়? ওর নাম নান্টু দেবনাথ। আচ্ছা, তার বাড়ি সরকারপাড়ায়। এর আগে কখনো অশান্তি ছিল? না, এর আগে কখনোই অশান্তি ছিল না, কিছুই ছিল না। মেয়ে 3টের কোনো বক্তব্য ছিল? মেয়ে 3টের কোনো বক্তব্য নেই। ওরা শুধু বলেছে আমাদের কোনো দোষ নেই, কিছু নেই। অবজেকশনটা আপনাদের বাড়িতে এসেছিল? আপনারা আমাদের বাড়িতেই এসছে, আর কারোর বাড়িতে আসেনি। এখানে নার্সিং কলেজ করে, নার্সিং এ। কতদিন হলো আপনাদের বাড়িতে এসেছিল? আমাদের বাড়িতে এসে 15 দিন হয়েছে ওরা এসছে আমাদের বাড়িতে। আচ্ছা, ঘটনাটি কবে? ঘটনাটা সোমবারে, সোমবার দিন বিকেলে। তারপরে প্রশাসন থেকে কতটা ফিডব্যাক পাচ্ছেন? প্রশাসন কতটা সহযোগিতা করছে? এখন সেরকম তো বোঝা যাচ্ছে না। করছে তো ঠিকই। তো একটা খারাপ ছেলে, সবাই বলে পাড়ার মধ্যে একটা খারাপ ছেলে, সারাদিন মদ নেশা করে থাকে সে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই ওর বিচার হোক, ও জানতে জেল থেকে না বেরোতে পারে। ঠিক আছে, কারণ আমাদের বাড়িতে সেরকম বড় কেউ নেই। এবার ও যদি বেরোয়, এবার বলা তো যায় না যে ও আবার কি করে না বসে। ও তো রাস্তায় বলে গেছে যে বাড়ির সবাইকে মেরে ফেলবে, বংশ নির্বংশ করে দেবে। নদিয়ার নবদ্বীপ থেকে পারমিতা দত্তের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।